আসসালামু আলাইকুম, আমি তানজিদ রশিদ তুহিন। আমরা আমাদের ছোট ভাইদের নিয়ে কাজ করতেছি। আপনারা জানেন গত প্রায় 3-4 দিন যাবতীয় আমরা একটানা কাজ করতেছি। আমরা কালেকশন করছি। বর্তমান বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে আমরা ব্যাংক কলোনির ছেলেপেলেরা আমরা চিন্তা করছি যে যেভাবে হোক আমরা তাদেরকে সহযোগিতা করব। এই উদ্দেশ্য নিয়ে আমরা চেষ্টা করতে করতে এই পর্যন্ত পৌঁছেছি। এখন আমরা আশা করতেছি আমরা নিজেরাই যাব। আমরা আমাদের সাথে কয়েকটা গ্রুপ অ্যাড হতে চাইছিল, পরবর্তীতে আমাদের প্রচেষ্টা এবং সফলতার প্রেক্ষিতে আমরা চাইতেছি আমরা নিজেরা যাইতে পারবো ইনশাল্লাহ। তোমরা কি বলো, যাবে না? হ্যাঁ, আমাদের টিমে অনেক মেম্বার আছে যারা সারাদিন কাজ করছে। তো তাদের মধ্যে আমরা 2টা ভাগে ভাগ করছি, কেউ রাতে কাজ করবে, কেউ দিনে কাজ করবে। তো আমরা আশা করতে পারি যে আগামী পরশু দিন বলতে আজকে 27 তারিখ, আমরা হয়তো 28 তারিখ সকালের দিকে রওনা দিতে পারি নোয়াখালীর উদ্দেশ্যে। আমরা মোটামুটি 100 জন পরিবারের জন্য আমরা কিছু ব্যবস্থাপনা করছি। তার মধ্যে রয়েছে চাল, আমরা চাল দিতেছি, তারপরে ডাল দিতেছি 1 কেজি করে, আলু দিতেছি, পেঁয়াজ দিতেছি, তেল দিতেছি। তেলটা দিতেছি আমরা ঘানি ভাঙা সরিষার তেল। তারপরে শুকনা খাবারের মধ্যে আমাদের আছে চানাচুর, মুড়ি, বিস্কিট। পানি দিতেছি আমরা 2 লিটারের পানির বোতল নিচ্ছি প্রত্যেক ফ্যামিলির জন্য 1 বোতল করে। তারপরে ম্যাচ আছে, স্যালাইন আছে, বাচ্চাদের জন্য বিস্কিট, জুস, ফ্রুটি স্যালাইন। আর প্রচুর পরিমাণে কাপড় চোপড় আছে। আমরা অনেক কাপড় চোপড় পাইছি মানুষের কাছ থেকে, এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে আমাদেরকে দিছে, তাদের এই দেওয়াটা সঠিকভাবে আমরা যেন সঠিক মানুষের কাছে দিতে পারি। এই 3 দিনে যারা দিছে এই জিনিসটা, এই প্রোডাক্টগুলো আমরা সঠিক সময়ে সঠিক মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যে খাবারটা দিতেছি আশা করা যায় 3 থেকে 4 দিন তারা এটা খাইতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে মোটামুটি ভালো ভালো প্রোডাক্ট, এবং আমরা নিজেরা কেনাকাটা করছি সারাদিন নিজেরা বুঝে। এবং আমাদেরকে যারা সহযোগিতা করছে তারা বেশিরভাগই আমাদের মহল্লার মানুষজন, আমাদের ব্যাংক কলোনির মানুষজন, তারা আমাদেরকে সহযোগিতা করছে। তারপরে আমাদের ছোট ভাইরা যারা কাজ করতেছে তারা তো দিন রাত পরিশ্রম করতেছেই। এর মধ্যে যেমন আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক পাইছিলাম যে কোনো গ্রুপ আমাদের সাথে অ্যাড হতে চাইছিল। তারপরে যখন দেখলাম যে না আমরা পারবো, তখন আমরা নিজেরাই সিদ্ধান্ত নিলাম। আমাদের আজকেও আমাদের 100 ব্যাংকে আমাদের জন্য চাল পাঠাইছে, বিস্কুট পাঠাইছে। ঠিক আছে, তো চেষ্টা করতেছি আমরা যেন ইনশাল্লাহ আগামী 28 তারিখে সকালে আমাদের ভাই বোনেরা যারা আছে একটা নির্দিষ্ট টিম তৈরি করে আমরা যেন গাড়ির যোগে আমরা জায়গা মতো যে তাদেরকে পৌঁছে দিতে পারি। এবং আর সবচেয়ে বড় কথা হলো আমরা যে ফান্ড কালেকশন করছি, এটা আমাদের সবার মতামতের প্রেক্ষিতে আমরা ওই ফান্ডের টাকা দিয়েই খাবার দাবার যাবতীয় যা আছে সব কেনাকাটা করছি যতটুকু করা যায়। এবং আমাদের আল্লাহর রহমতে প্রায় 80,000 টাকার উপরে আমাদের ফান্ড কালেক্ট হয়েছে। ঠিক আছে, তো এই টাকা দিয়ে করতেছে। এবং আমাদের একটা সিদ্ধান্ত, কেউ যেন বলতে না পারে যে আমরা ট্রিপ করতে যেতেছি কিংবা আমরা মজা করতে যেতেছি, এটা যেন বলতে না পারে। এই জন্য আমরা যাতায়াত খরচটা সবাই আমরা নিজেরা বহন করব। এটা হলো আমাদের সবার সিদ্ধান্ত যে আমরা এই ত্রাণের টাকা থেকে কেউ কোনো টাকা যাতায়াত খরচ করবো না, এবং আমাদের খাওয়া দাওয়ার খরচ করবো না। ঠিক আছে, এখন আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন। যারা ত্রাণ দিচ্ছেন আমাদেরকে, যারা আমাদেরকে দেখতেছেন, তারা আমাদের কাছ থেকে সবকিছুর হিসাব যাবতীয় সবকিছু নিতে পারবেন, এবং তারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই আমানত যেন আমরা জায়গা মতো পৌঁছে দিতে পারি। তো আমাদের ছেলেরা কাজ করতেছে, ছোট ভাইরা কাজ করতেছে, সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থভাবে ত্রাণ পৌঁছায়া দিয়ে সবার হাতে পৌঁছে দিয়ে আবার যেন আমরা ফেরত আসতে পারি। এই জন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি কামাল হাসান বলছি। বিগত কিছুদিন যাবত দেখেছেন আপনারা
যে এই ছাত্র ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রমে তারা ব্যাংক কলোনি এবং আশেপাশে কয়েকটা এলাকা থেকে তারা টাকা কালেকশন করেছে এই বন্যার্থদের সহযোগিতা করার জন্য। এবং এই টাকা কালেকশন করতে যে কতখানি পরিশ্রম আসলে যারা করে শুধু তারাই এটা বুঝতে পারে। এটা তাদের এই ভাইদের অনেক কষ্ট হয়েছে এই কালেকশন করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ তাদের এই কষ্ট বিফলে যায় নাই। তাদের অনেক টাকাই কালেকশন হয়েছে। এই কালেকশনের টাকার দেখতে পাচ্ছেন আপনারা, অনেক কিছু কেনা হয়েছে, আলু, তেল, পানি থেকে শুরু করে অনেক কিছু কিনা হয়েছে এখানে। হ্যাঁ, তো তাদের কষ্ট সফল হয়েছে। এবং আপনারা একটা বিষয় শুনলে খুশি হবেন যে তারা এই যে যখন এই জিনিসপত্র কিনতে গেছিল নামা বাজারে সাভার, তখন এক দোকান থেকে আরেক দোকানে তারা যে কোন দোকানে 5 টাকা বা 10 টাকা কম পায়, এর জন্য তারা কয়েকটা দোকানে দোকানে এরকম ঘুরছে যে যেখানে কম পাবো, যেহেতু আপনার হচ্ছে মানুষের টাকা তাদের কথা। তো মানে তারা চেষ্টা করতে আছে যতটুকু পারে আর কি তাদের সুন্দরভাবে জিনিসটা করার জন্য। তো এবং এই যে আমরা যারা আছি তারা সবাই যারা যাব আর কি, সম্ভবত আমরা লক্ষ্মীপুরে যাব এবং কালকে অথবা পরশুদিন আমরা যেতে পারি। লক্ষ্মীপুরে যারা যাব আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা যাব। এই যত টাকা উঠেছে, অনেকে অনেক কথা বলে যে পিকনিকে গেছে বা অনেক কিছু গেছে, এরকম কিছু না, আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা যাব, যাতে কেউ আমাদের কোনো কথা না বলতে পারে। যে টাকা কালেকশন হয়েছে সব টাকার জিনিসই কিনতেছি আমরা। তো আপনারা যেহেতু একদিন অবশ্য হাতে আছে এখনো মনে হচ্ছে, কালকে হয়তোবা আরো সময় পাবেন। আপনারা যদি কেউ ডোনেট করতে চান, এখনো অনেক ভাইয়েরা আলহামদুলিল্লাহ ডোনেট করছে। যারা ডোনেট করছে তারা অবশ্যই অনেক বড় মনের মানুষ। এবং আপনারা যারা ডোনেট করবেন তারা আপনার একটা নাম্বার দেওয়া হবে, বিকাশ নাম্বার। এই বিকাশ নাম্বারে আপনারা চাইলে আপনাদের সহযোগিতা পাঠাতে পারেন। তো এটা বলে শেষ করছি। ধন্যবাদ।